চাষি লাগবো নি কোনটা যায় এটা 20 টাকা 20 টাকা না না বাঙ্গিয়া ব্যস্ত নাই বাঙ্গিয়া বেচ ভাইনি না বাঙ্গিয়া ব্যস্ত নাই না 3 ব্যাগ নিলেও বেটাই দিত নাই ইবাই থেকে হিবাই সবই দেখা যার একবারে সুতির খুব সুন্দর হাই রে মুক্তারে আগে মনে করতাম মণি মুক্তার কত দাম আর মণি মুক্তা এখন মেলাত বেচা হয় আচ্ছা আপনার দেখো আমি দেখি মাগনা দোকান খাওয়া যায় বুঝুন না আচ্ছা আপনারা দেখো গা আর অনুরোধ রইল একটা আপনার কাছে যে অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকুন মেলার মধ্যে আরো মজার মজার জিনিস আচ্ছা তোমার আম্মাই যে কইছইন তোমারে তো গায়ে আনছুন না তাইরে আনছুন খারে তো গায়ে আনছুন আমরা দুয়া বন্ধই তো গায়ে আনছি না দুয়া বন্ধু তো গায়ে আনছুন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই শুভেচ্ছা জানাইয়া শুরু করাম আজকুর আমরা এই অনুষ্ঠান আপনারা জানেন যে আমরা বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি মার্চ পর্যন্ত এই 5টা মাস আমরা যারা বাংলাদেশি আছি মানুষ আমরা মোটামুটি একটা উৎসবের মাঝে যাই ডিসেম্বর মাসটা একটু বেশি কারণ সবাই ওই পরীক্ষা স্কুলের যারা পড়েন বা লেখাপড়া যারা আসেন তারা পরীক্ষা শেষ হয়ে যায় এবং এই সময় দেখবা আমরা সারা বাংলাদেশেই বিশেষ করে বিভিন্ন জায়গার মাহফিল ওয়াজ তারপরে মেলা বিশাল মেলার আয়োজন চলে সারা বাংলাদেশে শুধু যে সিলেট বিভাগের তা সব দেশে সব জায়গায় বাংলাদেশের সব জায়গাতেই এই মিলাদুল আয়োজন চলে ইজি ভিলেজ ইউটিউব চ্যানেল লইয়া আজকে আমরা আইছি আমাদের ঐতিহাসিক সেই শাহ মুস্তফার মেলা আমরা আমার পিছে শাহ মুস্তফার দরগা আপনারা জানেন যে আমরা সিলেট হচ্ছে 360 আউলিয়ার পুণ্যভূমি এই পুণ্যভূমির মাঝে আমরা আজকে আইছি তার উফাত দিবস উপলক্ষে আসলে এই মাহফিলটা এবং সারা বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ লাইন আইয়া এই মাহফিলও যোগ দেন এবং খাস নিয়তে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ সবাইরে নেক হায়াত দান কর্তা যারা কবরবাসী হয়ে গেছেন কি এনে বহুত মানুষ আছেন আমার বাবাও এনে শাহিত আছেন আমার বাবার খবরও এই শাহ মুস্তফা সাহেবর একবারে তার মোকামর কাছাকাছি একবারে কাছাকাছি এনে তাই শাহিত আছেন আসলে আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মাঝে আমরা এই খুব অল্প সময় লইয়া এই অল্প সময়ের মাঝে আমরা চেষ্টা করবো কেউরে আনন্দ না দিতাম পারি তার জন্য কষ্ট না দেয় আমার মনে আছে আমি ছোটোবেলা 3-4 পড়ি এই সময় এই মেলাতে আসলাম আমি মাত্র 35 টাকা লইয়া অনেক কিছু বাজার কই টই সব কিছু লইয়া গেছি আর আজকে 3500 টাকা লইয়া এলো একটা ব্যাগ বরিয়া যায় না টাকার মান অত কমছে আর জীবনযাত্রার মানে ব্যয় অত বাড়ছে ধরুন কথা না বাড়াইয়া আমরা দেখি আজকে শাহ মুস্তফার মেলা আইন আমার
আচারও শট ডাইনি আচারও শটটা লইয়া আপনারা কেউ কারোর সাথে কেউ কারো জায়গায় বিবাদ করবেন না। বাচ্চাটা কি মেলার ভিতরে বেশি ব্যবসায়ী পায় এবং ছোটো হোক না কেন মেলার ভিতরে দেবো খালি গরম দিকে এটা ও যে বড় গাছ দেখা রে ও গাছ নাই নি ওনাতে হল মাসি তুলে আচ্ছা চিন্তা করা যায়নি অত বড় একটা চাদরের দাম মাত্র 300 টাকা আপনি কইছেন 300 টাকা এই চাদরটা আপনি আশা করেননি আমি তো আশা করি না আমি জানি না কয়দিন যাইব রং কেমন রং যে এটা 10 বছরে একটা না ইউজ করতে পারবো যে কালারও যাইব না রঙও যাইব না কয়াত এটা আছে আপনার 5-7 300 টাকা জি ওরে আচ্ছা আর একটা জিনিস আমি আপনাদের দেখাই আমার কাছে আসানক মন হইছে ও চাদর এইটা কয়াত এটা হলো আপনার 4-5 সাইরাত আপনার 4.5 আছে 5 আছে আমরা 4-5 কই কত দাম এটার দাম 200 টাকা আচ্ছা 200 টাকা আপনারা কি মনে হয় নি যে আচ্ছা 200 টাকা কিন্তু দেখা নি 200 টাকা একটা চাদর বিছনা চাদর আনাম বিছনা গুড়া যাইব অলহান আনাম বিছনা চাদর ও দেখো আপনারা মনে করেন অফার খালি চলে ও বড় বড় সেল দেয় বড় বড় কোম্পানি না না এই ভাই হলো সেল দেরা দেখেন কি অবস্থা আর কিটা আছে আছে মশারি আছে টপ আছে কামিজ আছে ম্যাক্সি আছে এটা গাইড চাদর নাকি ওগুলি না গায়ের চাদর এবার উড়াই নাই ওদের এটা হলো টপ এটার দাম কত এগুলো আপনার 300 টাকা 300 টাকা আমরা এটা লিলেন নি খাবো যে নিলেন সুতে 1 নম্বর সুতে একবারে সুতির একবারে ইবাই থেকে হিবাই সবই দেখা যার একবারে সুতির খুব সুন্দর যাই হোক ও দেখো খুব সুন্দর আসলে সমস্তবার মেলা যে আমরা আইছি ইনো শুধু এটা মানে শুধু মেলা নয় এই উরুস উপলক্ষে সবাই একত্রিত হওয়া নাই দোয়া জিকির আজগার সবই থাকবো এবং এই সমস্তবার মেলা উপলক্ষে অনেকে গ্রামগঞ্জের অনেক মানুষ আছেন যারা চিন্তা করেন যে না এবার একটা জিনিস কিনতাম মেলাত গিয়ে কিনবো না কারণ মেলা সব সময় দরটা একটা বাইল থাকে আর জিনিসপত্র যদি আপনি কোয়ালিটির কথা চিন্তা করেন সে মেলাতে আইতা না এত 300 টাকা 200 টাকা বিশ্বাস চাদর আর কিটা চাই মাংনা দিলেই তুমি তারা আমাদের ওদের উসিল্লা এটা আমরা অফার দিতেছি এই যে খাওয়া দাওয়ার যে কর্মযজ্ঞ চলে এনোর যে মেইন শেফ আছে শেফ আপনারা বুঝবা যেন বাবুর্চি আমরা বাংলা বাংলায় কই আঞ্চলিক ভাষায় কই এই হচ্ছে আপনার নাম কিটা মিজানুর রহমান মিজানুর বাড়ি কোন জায়গায় বাড়ি লোকালে এত বড় একটা দায়িত্ব পাইছেন জি। কিলা লাগে মনের মাঝে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে মানে এত বড় একজন অলির দরবারও আপনি ফাঁক করবা আপনার ফাঁক হাজারো মানুষে খাইব হাজার হাজার মানুষের কাছে খুবই ভালো লাগে আমার কাছে আলহামদুলিল্লাহ কত টাকা বল তাই 200 টাকা ওই যে শুরু করছেন ফাঁক কয়টার সময় শেষ হইব সন্ধ্যার দিকে শেষ হইব অথবা সন্ধ্যার পরেও হইতে পারে খানি চলতেই থাকবো পানি চলতে থাকবে যাই হোক মানে এত বড় একটা দায়িত্ব টান পাইছেন তার মুখের মধ্যে দেখানি মানে খুশি এই যে একটা খাম পাইছেন তাই এই খামটা কিন্তু পয়সার খাম না এই খাম হচ্ছে সম্মানর তাই এই খামের দায়িত্ব ফাইন করিয়া নিজের সম্মানিত বোধ করা এবং এই অলির যে খেদমত করতে পাররা যারা আইরা তারা খাওয়াইতে পাররা তা না তোর ফাঁক এটা বহুত বড় একটা নিয়ামতর জিনিস আল্লাহ এই কপাল এই ভাগ্য সবাইরে দেয় না যায় না দেয় না সবাই আপনার লাগে দোয়া করতে হয় আল্লাহ
সংসার আমি তো শান্তি মতো তুলে দিতাম পারি। আল্লাহু আকবার, আপনারা দোয়া করবেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উপরে উপরে ইজি ভিলেজ I-double-Z-Y বলারও কাটান তো। কিছু মানুষ আছে যারা আপনি পকলখানো পাইবা, মিলাদু পাইবা, দোয়াত পাইবা, জানাজাত পাইবা, এরপরে গুরুস্থানও পাইবা, বাজারও পাইবা, সব জায়গা পাইবা ইলাহানের মানুষ। কিতা করে আলহামদুলিল্লাহ ভালো। কিতা মেলার অবস্থা কিতা? না, মেলা অবস্থা খুবই শান্তিপ্রিয় আছে। সুন্দর এই ঐতিহ্যবাহী সামস্তবার যে মেলাটা হয় এটা শান্তিপূর্ণভাবে হয়। এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কখনো হয় নাই, অতীতেও হয় নাই, বর্তমানে হবে না, ভবিষ্যতেও ইনশাল্লাহ এটা হবে না। আচ্ছা, অতীতের আমাদের মুরব্বিয়ান যারা ছিল এরা এই মেলাটাকে মানে পরিপূর্ণভাবে পরিপাটি করে তোলার লক্ষ্যে সর্বক্ষণ যে যা কিছু প্রয়োজন ছিল সেটা ওনারা প্রয়োজন বুঝে কাজ করে চলেছেন এবং বর্তমানে যারা এটা পরিচালনা করতেছে এরা শান্ত এবং সুষ্ঠুভাবেই পরিচ্ছন্ন এবং এখানে কোনো ধরনের গাঁজা মদ বা কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ এখানে হয় না। আচ্ছা, যে আপনার তবরও খাইছনি, সিন্নি খাইছনি? এখানে তো অবশ্যই আমি আমার এলাকার হিসাবে আমি তো অবশ্যই খাবো, আবার অন্যান্য যারা আছে এরা অবশ্যই খাওয়ার একটা পরিপূর্ণভাবে আচ্ছা, আমার চৌকো যেটা পারছে, আমি আসলে ওদের মানুষের খালি দুস্তু কেনা নেই, আমার নিজের দুষের অভাব নাই, মানুষের দুষ আরও বেশি দেখাইতাম পারি। মহিলা হলো লাগি এত ছোটো জায়গা গেতে পুরুষের লাগে আস্তা দুনিয়া মেলাই দিছেন, আর মহিলা হলো লাগে অত বড় এখন জায়গা করছেন। মহিলা গেলে তো লগে বাচ্চা যায়, এই বাচ্চান তো লই একজন মহিলা এই 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 দুইটা টেবিলে হয়। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথাটা খুবই সুন্দর একটা পরিপূর্ণতার কথা কইছেন। এখানে আমাদের আপনারা জানেন যে আমাদের এই দরগা শরীফের ভিতরে জায়গার সংকীর্ণতার কারণে এই পরিবেশটা অতীতে ছিল না। আমি কইরাম যে এত বড় পুরুষের লাগে করতে পারলে মহিলার জায়গা হ্যাঁ আর একটু বাড়াইলে তো সমস্যা আছে। আচ্ছা, আমার অনুরোধ রইল আপনারা গেছে, আপনারা যারা স্থানীয় আছেন মানে মোটামুটি এই মেলাটার উদ্যোগের সবাই আছে, মুরাদবাসী সব জায়গায় আছেন, প্রবাসী ভাই ওখানে আছেন, প্রবাসী এবং স্থানীয়রা মিলে বিভিন্ন জায়গায় কিন্তু তারাও তবরক বিতরণ করা মানুষের খাওয়াইরা না। আমি খালি অনুরোধ করছি আগামীতে যেন আপনারা ও চিন্তাটা করেন যে মহিলার লাগে জায়গাটা একটু বড় করা, আর কিছু নাই। ইনশাল্লাহ আমরা এটা অবশ্যই মাথাত রাখলাম আপনার, আগামীতে যাতে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, আরও সুন্দর হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আচ্ছা, আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্যবসায়ী বাইরে দৃষ্টি আকর্ষণ করছে মাল ব্যবহার করে খুবই খারাপ হয়ে যায়। ডাহাইতে না 50 টাকার জিনিস করে 100 টাকা। যাই হোক, ক্লেও মিলে
সুন্দর মানে বাচ্চাদের খেলার লাগে, বাচ্চাদের খুশি করার লাগে। বাচ্চাদের খুশি করতে কিন্তু লাখ টাকা লাগে না। তারা রয়েছে একটা বেলুন হইতো, একটা বল হইতো, একটা গাড়ি হইতো, ও কিন্তু একটা পুতুল হইতো। এই যে ওখানে একটা বার হইছে ক্লে, আপনারা সবাই চিনেন, আমরা দেশে ইদানিং আইছে, এত জনপ্রিয় হয়েছে যে মাটি পেয়ে লাগে না, ওটা দিয়ে উড়তে এখন আতর যা খাম আছে বহুত কিছু বানায়। বাচ্চাদের এখন কেক বানায় খুব সুন্দর করে করি, ছোটো খেলনার কেক, এই ক্লে দিয়ে আমার কাছে দেখতে এত ভালো লাগে। ও একটা জিনিস আমরা দেশও 2000 সাল থেকে মোটামুটি এই জিনিসটা চলে। এটা খুব উন্নত মানের আছে, তারা এটার দাম 80 টাকা হয়, খুব বেশি নেই 80 টাকা। অনেক প্রচুর খেলনা আছে। আর যে পাজেল 10 টাকা 20 টাকা পাজেল মিলে, এই পাজেলটা কিন্তু ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক বিকাশও খুব একটা বালা ভূমিকা রাখে, তাদের স্মৃতিশক্তি বাড়ানি লাগে। প্রচুর খেলনা আছে আসলে, যেটা 12 দেশ থেকে আমরা আইছি। এটা রিপ্লিকা আমরা দেশও মিলে, যেমন কিউবস অনেক যেই খেলাটা, এটা আমার দেশে খেলা নাই, কিন্তু প্রচুর প্রচলন আছে। এখন আর্টে বইতে অনেক ধরনের কিউবস, এখন পিরামিডুল্লাহান আছে, ইতার লম্বা আছে, আগে আছে সাইরকুনাইয়া, এটাও আছে। আর এইসব যে এই মুখোশ আমরা দেশও আগেও আছে, বাঘর মুখোশ, সিংহর মুখোশ, এই মুখোশগুলো আগে খুব চলতো। তখন এই যে কিউবসের কথা কইছি, এটা অন্য মিলে, ওই দেখুন সাইজে ছোটো, দামও সস্তা, অনেক প্রচুর বিদেশি ভার্সনের খেলনা আমরা দেশে মিলে, এবং সবাই খেলনা কিনে। এমন কোনো বাচ্চা নাই আপনারা দেখুন আটের বা একটা খেলনা নাই, প্রচুর খেলনা চলেছেন। তারা তো সমস্তবার মেলা আসলে পারিবারিকভাবে একটা মিলন মেলা। আপনারা যে খেলনাটা হইলাম দেখাইমু, আমরা ছোটোবেলায় এই জিনিস ব্যবহার করছি। এটারে আমরা হইতাম রকেট, ভিতরে একটা কাঠি লেখান থাকে, এই ভিতরে কাঠি নাই এটার, এটা কাঠি ছাড়া, খুব সুন্দর। এটা অবশ্য আরো মোটা আছে, আমরা যেটা ব্যবহার করছি এটা আরো মোটা আছে। এটার দাম কত? 40 টাকা। এবারে লেখা আছে 5 সেলাই করা, 130 টাকা স্যান্ডেল, মানে এই লুঙ্গি চিন্তা করা যায় না, 130 টাকা। এখন গামছার দাম 250 টাকা, 130 টাকায় লুঙ্গি। আবার চেইন লাগাইল আছে, পিছে আবার পকেট আছে। আর কত? 130 টাকা, অনেক মুখে খোয়া লাগে না, ডিজিটাল লাগাই দিচ্ছে, মেমোরি লাগাইলে আছে, কইতে আছে, কইতে টায়ার নাই, হয়রান হয় না। ডিজিটালে কতটা সুবিধা করে চিন্তা করে দিচ্ছে। যেহেতু তাই গ্রামে গঞ্জে গিয়া আমরা গ্রামের অনুষ্ঠান, গ্রামের যে কালচার আছে এগুলার, এবং আমরা যে আট বাজারের যে পরিস্থিতি, এগুলা যে কালাবাইতে অন্তর তাকিয়া অনেক অনেক ধন্যবাদ কালাবাইরে। আমি দেখতে পাগড়ি উগড়ি ইসারা, আজ পাগড়ি বদলাই দিয়েছেন। আচ্ছা যাই হোক, আমরা বাইর নাম কিটা? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম ওরফে মাসুক মিয়া। আমার বাড়ি খবরগঞ্জ থানা, রহিমপুর ইউনিয়ন, ধরমপুর গ্রাম। দেশেই যত বাঙালি আছি আমরা অন্তর থেকে আপনার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যেহেতু আপনি আমরা এই যে গ্রাম অঞ্চলের এবং আমরা বাজার আট বাজার সব কিছুর যে কালচারটা আমরা সামনে তুলিয়া ধরুন, উপস্থাপন করুন, এর কারণে অন্তর থেকে আপনারা ধন্যবাদ জানাই। আপনারও ধন্যবাদ। আপনারা আমরা অনুষ্ঠান দেখুন, আমরা আরও কিতা করলে আমরা একটু খইয়া যাই না। আপনারা আসলে অনেক সময় আপনারা মেসেজ দিন না, আপনারা আমরা জানাই না যে আপনারা আর কিতা দেখতে, তারা
কোনছেন আমরা বাজার বা গ্রামের মাঝে আর কিতা দেখলে আপনারা খুশি হইব ওখান থেকে আমরা আলহামদুলিল্লাহ তবুও যতটুকু চলের আলহামদুলিল্লাহ সুন্দর আছে এর ভিতরেও বিশেষ করে ওদের গ্রামাঞ্চলের এগ্রিকালচার যেটা ওদের নদীর পাড়ে এর পঞ্চনারি বা যে বিভিন্ন জায়গার পঞ্চনারি যে শাকসবজি যারা শাকসবজি ফলায়। চাষ ফলায় এরা লোক গিয়া সহযোগিতা করবা তারারে উৎসাহ দিবা কারণ তারা তো কিন্তু আমরা খাই তারারে উৎসাহ দিবা যেন তারা আরো কিভাবে এই জিনিসটারে প্রবৃদ্ধি করা যায় এবং মনে করেন যে আমরা যত প্রবৃদ্ধি হইব ততই তো জিনিসটার ডিমান্ড কমিয়ে হইব আমরা এভেলেবল বাজারও পাইমো খাইতাম পারবো আর বেশি দামে খাওয়া লাগতো না হ্যাঁ ওটাও আপনারা চেষ্টা করবা জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর মেলার কথা হোকা আমার মেলা তো কয় বছর পরে আইলা মেলা? আমি তো কালাম ভাই যেটা সত্যি কথা আর কি মনে হয় অন্তত পক্ষে 31 বছর পরে আজকে মেলাতে আল্লাহু আকবার 30 বছর পরে কারণ এটা আমরা নসিব হয় না আমরা 1 বছর 1.5 বছর পরে 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 আইন কিন্তু মেলার সময় আবার হয় না ও, স্যার, অনেক ধন্যবাদ। আপনার অন্তর থেকে অনেক ধন্যবাদ ভালো থাকবা আর আপনার অনুষ্ঠান চালাইয়া যাও আমরা আছি আপনার লগে। দোয়া করেন যেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানে চিন্তা করা যায়নি খাখই যে অত কালার হইতে পারে অত লাখান হইতে পারে এটা চিন্তা করা যায় না। খাখই কত করে পিস 10 টাকা রাখিল 20 টাকা আচ্ছা খাখইর দাম 20 টাকা বেশি মনে নেই যারা কোনো যন্ত্রণাদাতারা বুকরা খাখই ব্যবহার করবা ডেইলি যদি আপনি প্রতিদিন রাত ঘুমানোর সময় একবার করে খাখই দিয়ে চুল আসবেন তাহলে মোটামুটি সপ্তাহের ভিতরে আপনার মাথার উকুন দেওয়া যাইব কি আর খাখই জিলাখান আগে আসলে খাখইর দাম সবচেয়ে সস্তা আছে কিন্তু এখন 20 টাকা নিচে আসলে প্লাস্টিকের দাম বাড়ছে আর চিরুনি কত 20 টাকা কিন্তু যা আছে সব 20 টাকা আচ্ছা 20 টাকা এটাও 20 টাকা 3 2 5টা 60 টাকা করে পিস পড়ছে হ্যাঁ 4 5 20 টাকা খারাপ নাই তো সুন্দর জিনিস তো ও দেখুন চাষি লাগবে নাকি কোনটা যায় এটা 20 টাকা 20 টাকা না না বাঙ্গিয়া ব্যস্ত নাই বাঙ্গিয়া বেশ বাইনি না বাঙ্গিয়া ব্যস্ত নাই না 3 ব্যাগ নিলেও বেটাই দিত না আসলে সবাই মেলার মাঝে দামাদরও করিয়া কিনুন আর ওখানে হয়েছে কিতা মানে এরা লাভটা খুব সীমিত আমরা 20 টাকা কিন্তু কিতা 20 টাকা কিতা মনে হয় এতটা কয়টা ইনো কয়টা আছে বা 30 পিস 20 টাকা আর কত চাই না মানে আমার কাস্টমারের কথা শুনলে মনে হয় জিকেই দাম বলে টেকা লাগে না বুঝলে এখন তারা দাম দর করে টেকা লাগে না চাচি মাই বই নাফা দিদি মাসি মাগনা নিন আমার কাছে ইনো এক বাইয়ে বেচা মুক্তার মালা এটা অরিজিনাল মুক্তা নাই এটা জিনিসটা কি এটা কালচার আচ্ছা দেখ কত পিস 150 টাকা পিস আচ্ছা দেখ আর অরিজিনাল একবারে পিওর মুক্তা কোনো বেজাল নাই বাণিজ্যিকভাবে যে মুক্তা চাষ হয় আমরা বাংলাদেশে হ্যাঁ বাণিজ্যিকভাবে যে চাষ করা হয় চাষের মুক্তা দিয়ে বানানিয়েছে একটা 600 টাকা পিস চাইছুন পাইয়ে হয়তো বা জোরাজুরি করলে 500 টাকা দিবা সুন্দর তো এই সাইজের মুক্তা আপনারা দেখুন চাই হ্যাঁ রে মুক্তা রে আগে মনে করতাম মণি মুক্তার কত দাম আর মণি মুক্তা এখন মেলাত বেচা হয় নিমকি ছোটো সাইজের নিমকি মানে এইটা হচ্ছে কিতা আপনি সাত বিজাইতা অথবা একটা নিমকি মুখো আড়াইটা হারাইয়া এক টুকরা মিষ্টি খাইতা এক গ্লাস পানি খাইতা বা সাত চুমক দিতা যাই হোক মেলার মাঝে আসলে আমরা ঐতিহাসিক যেসব জিনিস উঠে তার মাঝে একটা হচ্ছে যে গুরুত্বার খেলনার পরেই যেই জিনিসটা সবচেয়ে বেশি সবাই গুলো মানে একবারে চুরইলো কইলে হয়ে যায় কইলই আমার এক ভাই আসুন মাইল লোক একটু মাতিলাই ইনো দেখা মহিলা রঙের গুড়োর কই কত করে কেজি এটা 170 টাকা 160 টাকা করে তবে 470 টাকা করে আর এই খৈরিটা এটাও সেম টু সেম খালি ওটা হলো 180 টাকা 180 টাকা বলতে সিরা যেটা সিরা এবং চিনি দিয়ে বানানিছে মাঝে মাঝে আবার টেস্টর লাগি বাদামও দেওয়া হয়েছে যাই হোক ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না গত বছর থাকি তো এবার দেখাম খেজুর খৈর মাঝে প্রায় 20 থেকে 50 টাকা বলুন
সবটা নিত্য নতুন দেশের পরিস্থিতি বাড়ছে, তো ও কারণে মনে হয় নিত্য নতুন পরিস্থিতি বাড়ছে দেখিয়া জিনিসের দাম ওটা লাগে হইর দামটা চাহিদা বাড়ছে ও কারণে। আর বিশেষ করে আমরা সিলেট মানুষে আসলে মেলা বাণিজ্য আইলে আমরা খৈর উপরে ইন্টারেস্টটা থাকে বেশি। মানে গরু আর কিছু নেই না, নাই হই নেওয়াই লাগবো। আর বিশেষ করে মুরব্বী যারা আছেন তারা কিন্তু এখনও এই সাইডটা তিলু আনিস, সাইডটা বাতাসা আনিস আর খই আনিস। খই ছাড়া আসলে আমরা গ্রাম অঞ্চলের মেলা উদযাপন করা, মেলা পালন করা বা মানে এইটা আমরা অসম্পূর্ণ থাকি যায় প্রচুর। তবে হ্যাঁ, আগে খালি 2-3 ধরনের খই মিলতো, এখন এলাকার নাই। এখন খই ছাড়াও মিষ্টি জাতীয় প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস আছে। তিলুয়া কত করি? তিলুয়া 200 টাকা। 200 টাকা কেজি। আচ্ছা, আমার খুব পছন্দের এটা খই, যদিও খাইতে বেতলা বেতলা লাগে, বেটার খই আমার খুব মজার, খুব মজার। এটা আমাদের আটা মিশাইল না তো, হালকা তো মিশ্রিত করে যাতে আমরা জরা মানে হালকা যদি আটা মিশ্রিত হয় না তাহলে শাখা বানতো না, শাখা বানতো না, হালকা মিশ্রিত করছে। দেখুন ভাই মানে গুমরের কথাটা কইলি না, নইলে যদি এটা এমনি করে নাই নিতে দেবা যে জ্বর হয়ে যাবে, এটা মুড়ির লাখান হয়ে যাবে। যার কারণে একটু গুঁড়ো বা চিনির লগে, চিনির কেজি 140 টাকা, সেমনি তারা 170-60 নিচে ব্যস্ত। আচ্ছা, আপনার দেখো আমি দেখি মাংনা যখন খাওয়া যায় বুঝুন না। আচ্ছা, আপনারা দেখো গা, আর অনুরোধ রইল একটা আপনার কাছে যে অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকবেন, মেলার মধ্যে আরো মজার মজার জিনিস আছে। ছিয়াশো নন স্টিকি না এমনি? আমি পড়ালেখা বেশি করছি না। আমরা দানিয়াল স্যার বাড়ির আগে আমার বাড়ি। আমাদের মেলা প্রয়োজনীয় কমিটির অফিস ডিজিটাল পিঠা কাটার মেশিন, বেলবেল রুটি ডাইসে রাখবেন, চাপ দেবেন, পিঠা হবে। নকশি পিঠা, কুলি পিঠা, নাস্তা পিঠা, ফুল পিঠা, বড়া পিঠা, তাল পিঠা, ঝাল। এই দুইটা 40 টাকা, এক পিস 20 টাকা, 2 পিস 40 টাকা, আসে 30 টাকা নিতে পারবেন। এক পিস সিঙ্গেল না 20 টাকা হবে, 4 পিস 50 টাকা। হ্যাঁ, পপ বানানির ইজিলি কাটা হবে। আমরা এটাও আগেও শুধু কাটাকাটি করবে। আরও যে সাজর পিঠা প্লাস্টিকের দিয়ে করছে, খুব সুন্দর সাজর পিঠা। ও যখন কিরাহান পিঠা বানাইতে হয়, ওলাহান বলিয়া এরপরে বেলবেল রুটি এভাবে বিছাবেন, এক সাইডে খাবার দিয়ে দেবেন, নারকেল গুড়, শাকসবজি, ভর্তা, ভাজি, ঝাল, টক মিষ্টি। নারকেল দিলে কুলি হবে, সবজি দিলে বার্গার হবে, মাংস দিলে চিকেন হবে, সুস্বাদু আপনার ব্যাপার। রুটিটা উল্টে দেবেন, হালকা করে চাপ দেবেন, চাপলে যেরকম সুন্দর হবে, হাতের কাম চালু হবে, বাড়তি রুটি কেটে যাবে। এভাবে ডিজিটাল পদ্ধতি, হালকা ধরে চাপ দেন, পিঠাটা হয়ে গেছে। নকশি পিঠা, এই যে ফুলি পিঠা। সুন্দর তো গরু খাইতে আমরা গেলে দাম কত?
100 টাকা দাম চাই দেশে 60 টাকা 70 টাকা আমার বাইক না তোমার নাম কি দেখো তেতুমা হ্যাঁ তেতুমা মাশাআল্লাহ এটা কিটা তেবালু বেলুন আর এটা আদাইরো কোন গরুর মাঝে কিটা আছে কৌসাইন আদাইরো দেখি খাও কিটা আছে নান্তার হ্যাঁ তাস তো হইতো কোথায় আচ্ছা আর কিটা খাওতে আচ্ছা তাতো অন্য কাপড় তো আর না কিটা না না কিসত তারন তান্দাতা ও আচ্ছা আর ইনো রান্দার ও যে বেশি অন্য বাসন দইন ওই আচ্ছা রান্দা পারোনি তুমি না আমি এটা দিকে লাই ও তা দিয়ে খেলাও ওই আচ্ছা এইন খে তোমার লগে হ্যাপি আচ্ছা তোমার আম্মাই যে কইছইন তোমারে তো গায়ে আনছুন না তাইরে আনছুন খারে তো গায়ে আনছুন আমরা দুয়া বন্ধই তো কাজানছেন না দুয়া বন্ধু তো গায়ে আনছুন না দুয়া বন্ধু নাই মাশাআল্লাহ হনকুর বাচ্চা হইছে খুব স্মার্ট মেলাত কিটা কিনছো আমরাও আইছি ও আইছো কিনবাই নাই নি আচ্ছা লগে খাই দাদি নি না নানু নানু আচ্ছা নানু এটা খাওয়া দিছই নি দিবা আচ্ছা যাই হোক, আসলে এই মেলা উপলক্ষে যেটা হয় যে দাদু নানু যারা গেছে আছেন সকলের কাছে কি মামা চাচা যা আছেন সকলের কাছে কি পয়সা কিছু আদায় করা যায় আর আমি অবশ্য ওয়ান টাইম খেলনা তো মেলায় ও একটা শিখ ও যে বাচ্চাটার মাত কথা দেখলা কি সুন্দর দেখুনি মানে সেরায় জল মনে করে মেলার যে আইছে এটা একটা আলাদা আনন্দ অবশ্য বড়ই গেলে লাখ টাকা দিলেও মেলাতে এই আনন্দ পাইতো না ওখান যে আনন্দটা পার যা লাগে নিয়ে যাও সব নিয়ে যাও ফলো আপনারা চিনুন এইটা সমস্তবার মেলাতে উঠছে সুন্দর আসলে ওই যে আমি বারবার একটা কথা কই আপনারা হয়তো আমার কথায় বিরক্ত হয়ে যাবা কি যে এটা তারা ঠিকই রাখছেন এই শিল্পটারে যারা বানাইছেন তারা কাছে তারা কিনে আনছেন কিনে আনিয়া এই শিল্পটারে বা এই জিনিসটি বাঁচাই রাখতে হইলে তারা ধারণ করা লালন করা লাগবে আমরা আপনি যদি আপনার একটা কিনে আনেন এটার দাম হতো 550 টাকা যাই দাম হোক এটার পিস যদি আপনি নিয়ে রাখেন তাই না এটা বিক্রি পাইলা তাই না এটা লাভ পাইলা যে বেটা মূল বেটা যে এটা কারিগর বানাইছেন এই নটা মনে হলো যে আমার মান যখন চলে তাই আমি বানাই এই জিনিসটি বাঁচাই রাখতে হলে আমরা দেশের এই কুটির শিল্পরে এই হাতের কাছে যদি বাঁচাই রাখতে তাইলে এটা নিয়মিত কিনতেই পারে কিনিয়ে আপনি এটার কালার ফরেন জানি আপনার কালার করিয়া গরু শপিস হিসাবে রাখি দিন দেখবার সুন্দর লাগে আমি বারবার এই জিনিসটা রাখি আপনারা এই যে হযরত সৈয়দ শাহ মোস্তফা আশিকানে এই আশিকান হলে আজকে 2000 সাল থেকে আপনারা শুরু করছিলেন জি আলহামদুলিল্লাহ আজকে প্রায় 24 বছর জি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই উদ্যোগটা রাখেন আমার এটা উদ্যোগটা আসলাম মূলত আমরা মুমিত ভাই আজকে দুর্ভাগ্যজনক এই আল্লাহর মায়ের বন্ধা নাই আর পরবর্তীতে দেওয়ান মাহবুব আলম সহ আমার ফারুক মামা দেওয়ান মাহবুব আলম নাজু ভাই সহ জাকার ভাই সহ এরা সবাই সম্মিলিতভাবে আশিকানে শাহ মোস্তফা একটা গ্রুপে সামনের দিকে গিয়ে নেওয়া লাগে তার আল্লাহর রহমতে চালাইয়া যারা আউলিয়া আশিকানার পক্ষ থেকে মুকিত মিয়া সহ আমরা হাসিদ ভাই হাসিম ভাই এই প্রবাসী যারা সবাই মিলিতভাবে আমরা এই সুন্দর জিনিস আয়োজন করি মূলত হযরত শাহ মোস্তফা সাইয়েদেনা শাহ মোস্তফা রহমতুল্লাহ খুব প্রিয় খাবার আছিল লাউ এবং
এই গরুর মাংস। আল্লাহর রহমতে আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখার আমরা চেষ্টা করলাম। আর এটার ক্ষেত্রে আমরা যারা আপনার মতো যারা উলিয়া মানুষ আশিকান যারা, তারা সবাই কিন্তু এখানে ইনভলভ হই এবং সবাই সম্মিলিতভাবে আমরা সকল মানুষ আমরা আশ্চর্য ব্যাপার, প্রচুর মহিলা, জি, প্রচুর মহিলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পুরুষ মহিলা আমরা আমাদের কোনো ভেদাভেদ নাই, আমার কাছে সবাই মানুষ। আল্লাহর পৃথিবীর আমরা কে পুরুষ কে মহিলা সেটা আমরা কাছে মূল কথা না, আমার কাছে কথা হইলো ওলি রসুল্লাহ আমরা একটা জিনিস শুরু করছি, এই তবরুক পাওয়ার অধিকার সবার আছে। এইটা তো অনেক বাজেটের একটা ব্যাপার, এই যে সকাল থেকে আপনারা পাক্কা বাজেটের দরকার। আলহামদুলিল্লাহ। আর এটা সম্পূর্ণই আমরা আউলিয়ার আশিকান বৃন্দ, এটা দেওয়ান মাহবুব আমেরিকা আপনারা যে অবস্থান থাকি আপনারা এইরকম একটা মহৎ উদ্যোগে আপনারা আগাই নেরা, আপনারা সবার প্রতি রইল আমরা আন্তরিক অভিবাদন, সালাম, দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের আগ পর্যন্ত তার এই সদকায়ে জারিয়া এই খামটা যেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ যেন আপনার কথা কবুল করেন। আজকে পয়লা মাঘ উপলক্ষে শাহ মোস্তফার মেলা শুরু হয়েছে। এটা হচ্ছে 684তম বাৎসরিক জলসা। এই শাহ মোস্তফার মেলার 684 বছর ধরে এই মেলাটা চলে। আপনারা চিন্তা করে দেখুন, আমার বয়স তো 50+, এর আগে যারা আইছেন এর সময় কিবা ইনো একটা পাহাড় আছে, টিলা জাতীয় কোনো জায়গা আছিল, এটা বিরান ভূমি আছিল, আবাদি কম আছিল। আজকু ইনো ইসলামের ঝান্ডা যেন প্রথম আইয়া গারোইন এই অঞ্চলের মাঝে। আমরা হয়তো শাহজালার লগে যে 360 লিয়া ইসলা, এই 360 লিয়ার মাঝে তাই হচ্ছেন একজন, তারা কারণেই কিন্তু আজকে আমরা মুসলমান। ইনো যে শুধু যে মুসলমান ধর্মাবলম্বী মানুষ ইনো এই সিন্নি বা তবরুক খাওয়া নিয়ে আয় তা কিন্তু নাই। এই দরকার জিয়ারত করার লাগে দূর দূরান্ত থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আয়। তারা মনে করে যে হ্যাঁ আমরা এই অলি আল্লাহর মুকামও গিয়া যদি যাই আর ইনো গিয়া যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, হয়তোবা আল্লাহ এই অলি রসুল্লাহ আমরা হয়তো মাফ করে দিতে পারেন, আমরা শিফা করে দিতে পারেন। আমরা অনেক বিপদও আছি,
অনেক অনেক গাঁট আটকে রয়েছে। প্রচুর মানুষের কবরস্থান আছে। আমার বাবাও, আমি অনুষ্ঠানের শুরুতে হয়েছে, আমার বাবাও সাহিত্য আছেন। এই যে যারা সাহিত্য আছেন, এই মূর্তিকানো লাগে দোয়া হইব, এই দোয়া সারা জাহান ছড়াইয়া পড়ব। কার দোয়া কোন সময় কোন উচিল্লায় আল্লাহ কবুল করবা আর আপনার মাপ দিলেই বা আমরা কেউ জানি না। কিন্তু এই একটা উৎসব, এটা কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব আরম্ভ হয়েছে। এই উৎসবের যদিও ছোটদের, কিন্তু আপনারা ছোটো বাচ্চা কয়টা পাইছেন দেখছেন? সবাই বড় বড়, সবাই মোটামুটি আইছে এবং তবরুক্ষার মানুষ লাইন বান্ধিয়া, মানুষ লাইন বান্ধিয়ে তবরুক্ষার। যাই হোক, কিলা লাগলো আজকের এই মেলা অনুষ্ঠান, আশা করি ভালো লাগছে। আমরা চেষ্টা করবো আমরা এই ইজি ভিলেজের মাধ্যমে এলাকান আমরা যে ঐতিহাসিক জিনিসগুলো আছে, মাছর মেলা, বাতর মেলা, শামস্তফার মেলা, বিভিন্ন মেলা, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পর্ব আমরা সারা বছরই লাগিয়ে আছে। বিশেষ শীত সিজনের মাঝে এই অনুষ্ঠানগুলো বেশি হয়। আপনারা যারা আমরা এই অনুষ্ঠান দেখা দয়া করি, তারা কাছে আমরা একটা অনুরোধ, আপনি দেখছেন, আপনি শেয়ার করবা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রিয় মানুষের শেয়ার করবা, যারা দেশে বইরেছেন, যারা আইতা পারছেন না, সবাইকে শেয়ার করবা। আমরা কিটা এইটুকু আপনারা কাছে আশা করতাম পারি না, অবশ্যই আশা করতাম পারি। আর দীর্ঘ চলার পথে আপনারা যারা আমরা লগে এখন পর্যন্ত আছেন, আপনারা সবাইরে আমরা সালাম জানাই। এবং যারা আমরা লগে নতুন যুক্ত হয়েছেন, আপনার পরিবারের লগে আপনারা যুক্ত থাকবা এবং আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনারা প্রিয় মানুষে কইবা আমরা চ্যানেলটা দেখতা এবং আমরা লগে সহযোগিতা করতাম। আপনারা আমরা চ্যানেলটা দেখা মানে আমরা সহযোগিতা করা। আগামী অনুষ্ঠানেও আবার আপনারা লগে দেখা হইব। ততদিন পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা এবং অবশ্যই ইজি ভিলেজের লগে থাকবা।